আচ্ছা, আমরা জানি কি লোহা পানিতে ডুবে যায়। লোহা কি হয়, পানিতে ডুবে যায় কিন্তু পারদের উপরে ভাসে। তো এটার ব্যাখ্যা কি সেটাই আমরা আজকে আলোচনা করব। তো লোহা পানিতে ডুবে যায় কারণ প্লবতর বা লোহা কর্তৃক অপসারিত পানির ওজন লোহার ওজন অপেক্ষা কম হয়, তাই লোহা পানিতে ডুবে যায়। তো আমরা কি জানি যে কোনো বস্তু পানিতে ডুববে বা ভাসবে এটা কেন, কিসের উপর ডিপেন্ড করে? এটা হলো ওই বস্তুটির ঘনত্বের উপর নির্ভর করে। যে বস্তুটাকে আমরা পানিতে ডুবাচ্ছি সেটার লোহার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে লোহার ঘনত্ব কিন্তু পানির ঘনত্বের চেয়ে অনেক বেশি। যার কারণে কি হয়, যে লোহাটা পানিতে ডুবে যায়। কিন্তু পারদ কেন পানিতে ভাসে, কিন্তু লোহাটা পারদে কেন ভাসে সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। আচ্ছা, আবার পারদে যখন লোহাকে ডুবানো হয় তখন লোহা প্লবতা বা লোহা কর্তৃক অপসারিত পারদের ওজন অপেক্ষা লোহার ওজন কম হয়, লোহা পানিতে ভেসে থাকে। তাহলে আমরা এটা খুব সহজে বুঝবো যে যখন আমরা পারদে যখন কোনো লোহাকে ডুবাবো তখন কি হবে, যে পারদের ঘনত্ব আর লোহার ঘনত্ব কম্পেয়ার করলে লোহার ঘনত্বটা পারদের ঘনত্বের চেয়ে কম হবে। তো যার কারণেই লোহা তখন পানিতে ভাসবে, পারদে ভাসবে। এছাড়াও বলা যায় পারদের ঘনত্ব লোহার ঘনত্ব অপেক্ষা বেশি, তাই লোহা পারদে ভেসে থাকে। আবার পানি অপেক্ষা লোহার উপাদানের ঘনত্ব বেশি, তাই লোহা পানিতে ডুবে যায়। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।